আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে কোনো রকম ঘষা মাজার ঝামেলা ছাড়াই কাঁঠালের বিচি পরিষ্কারের পদ্ধতিটি শেয়ার করছি। এখানে আমি আমার পরিমাণ মতো কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচির উপরের যে সাদা খোসাটা থাকে আমি অফ ক্যামেরাতে ছিলে নিয়েছি। সাইডে রেখে দিয়েছি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ মতো। যেহেতু অল্প পরিমাণে কাঁঠালের বিচি পরিষ্কার করব, সে পরিমাণ মতোই পানি নিয়েছি। এখানে একটা লেবুর 3 ভাগের 2 ভাগ ব্যবহার করছি লেবুর রস। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই একটু মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। আমাদের অনেকেরই কাঁঠালের বিচি অনেক বেশি পছন্দের, কিন্তু এই বিচি পরিষ্কার করতে সবাই হিমশিম খেয়ে যায়। আজকে আমি আপনাদের মাঝে ঝটপট 5 মিনিটেই ঘষা মাজার ঝামেলা ছাড়াই কাঁঠালের বিচি পরিষ্কার করে দেখাবো। লেবুর রস দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যেহেতু পানিটা গরম, ফুটন্ত গরম পানি ব্যবহার করেছে, বেকিং সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফেনা হতে শুরু করেছে। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, দেখবেন কিছুক্ষণ পর ফেনাটা কিন্তু আর নেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে খোসা ছাড়িয়ে রাখা কাঁঠালের বিচি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে 30 মিনিট মতো ঢেকে রেস্টে রেখে দিব। হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারেন। সেক্ষেত্রে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করতে আরও বেশি সুবিধা হবে। খুব তাড়াতাড়ি বিচিগুলো পরিষ্কার করা যাবে। প্রায় 30 মিনিট পর দেখেন পানিটা কিন্তু কাঁঠালের বিচির কষে কালো হয়ে গেছে। আমি হাত দিয়ে কাঁঠালের বিচি একটু কুচলিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু খুব সহজেই লাল আবরণটা উঠে যাচ্ছে। দেখেন খুব সহজেই কিন্তু বিচিগুলো সাদা হয়ে যাচ্ছে। চাইলে এভাবে হাত দিয়ে একটু কুচলিয়ে বিচিগুলো পরিষ্কার করে নিতে পারেন। আমি হাত দিয়ে কয়েকটা আপনাদের পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। একটু কুচলে নিলেই কিন্তু বিচিগুলো সাদা হয়ে যাচ্ছে। খুব সহজেই লাল আবরণগুলো উঠে যাচ্ছে। আজকে আমি 2 পদ্ধতিতে আপনাদের বিচি পরিষ্কার করে দেখিয়ে দিব। যেহেতু আমি অল্প পরিমাণে বিচি নিয়েছি, খুব সহজে কিন্তু হাত দিয়ে এভাবে উপরে এই লাল আবরণ বা লাল খোসাটা উঠিয়ে নেওয়া যাবে। কিন্তু যারা একসঙ্গে অনেকগুলো বিচি পরিষ্কার করবেন, তাদের সুবিধার্থে আমি আরেকটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। একসঙ্গে অনেকগুলো বিচি পরিষ্কার করলে এভাবে তো হাত দিয়ে করা যাবে না, হাত ব্যথা করবে। তো যার কারণে আমরা আরেকটি পদ্ধতিতে বিচিগুলো পরিষ্কার করে নেব। এখানে একটি আমি প্লাস্টিকের বয়াম নিয়েছি। এর মধ্যে সবগুলো বিচি দিয়ে দিচ্ছি। সবগুলো বিচি দিয়ে দিব। এখানে একটা আমি মাজনে নিয়েছি। আমাদের সবার বাসায় কিন্তু থাকে প্লেট বাটি মাজার যে মাজনিটা, সেটাই দিয়েছি। এখন কৌটার মুখটা লেগে দিচ্ছি। হাত দিয়ে এভাবে একটু ঝাঁকালে কিন্তু বিচিগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। বিচির গায়ে থেকে লাল যে খোসাটা খুব সহজেই আলাদা হয়ে যাচ্ছে। মাত্র 2 মিনিট এরকম ঝাঁকে নিলে কিন্তু খুব সহজে বিচিগুলো পরিষ্কার হয়ে যাবে।
দেখেন বীজগুলো কিন্তু প্রায় পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি বোলের মধ্যে ঢেলে নিব। দেখেছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। এই মাজনি ব্যবহার করার কারণে কিন্তু খুব দ্রুতই বিচিগুলো পরিষ্কার হয়ে গেছে। আপনারা এভাবে একসঙ্গে অনেকগুলো বিচি পরিষ্কার করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন বছর জুড়ে। বিচিগুলো আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে। দেখেন একেবারে কিন্তু সাদা ধবধবে হয়েছে। যদি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে চান তাহলে এই অবস্থায় পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে বিচির গায়ের পানিটা শুকিয়ে নেবেন। তারপর একটা কৌটাতে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন 1 বছরের জন্য। বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।